ভোলার বোরহানউদ্দিনে মেঘনা নদীতে বেড়েছে সশস্ত্র ডাকাত দলের উপদ্রব। এতে উপকূলীয় প্রায় 40,000 জেলের জীবন জীবিকা চরম হুমকির মুখে পড়েছে। গেল কয়েকদিনে ট্রলারে হামলা, দুর্ধর্ষ ডাকাতি এবং অস্ত্রের মুখে জেলে অপহরণের ঘটনায় নদী জুড়ে এখন আতঙ্ক বিরাজ করছে। এমন পরিস্থিতিতে জীবিকার নিরাপত্তা নিশ্চিত করতে মেঘনায় কোস্টগার্ড ও নৌপুলিশের নিয়মিত টহল জোরদারের দাবি জানিয়েছেন সাধারণ মৎস্যজীবীরা। তবে কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার অপারেশন লেফটেন্যান্ট কমান্ডার মাহবুব হোসেন জানান, মেঘনা ও তেঁতুলিয়া নদীতে সম্প্রতি ডাকাতির ঘটনার পর থেকে টহল কার্যক্রম বাড়ানো হয়েছে। ডাকাতদের গতিবিধি শনাক্তে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারে গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে। জেলা ও মৎস্যজীবীদের সঙ্গে কথা বলে ডাকাত চক্রের তথ্য সংগ্রহের কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। যখন আমার ঘরে রাত্রে শুয়ে রয়েছি, রাত্রে নৌকা পাশাপাশি দিয়া আমার লয়া গেছে নৌকার টনে এক রাত, যেদিন রাত্রে নিজে সেদিন রাইতে আর পুরা দিন আমার ঘরে নৌকার ভিতরে বানিয়ে দিয়েছি। রাতের 11:30 দিকে আমরা জাল টানি নদীতে। আজকে আমার নৌগুলো ভিড়ি দিয়া মানুষ 4জন উঠছে, 2টা বগি তুলে উঠছে, 3টে পিস তুলে উঠছে। ওঠার পরে আমার ঘরে দু করে ফিটেছে, ফিটিয়া নতুন দাদা পাইতে মোবাইল টাকা পয়সা সব লয়ে গেছে। কয়েকদিন নদীতে মাছ ছিল না, যা 4-5 দিন পরে মাছ পড়ছে, কিন্তু এর মধ্যে আমাদের এই জায়গার থেকে মানুষ নিয়ে গেছে, কিন্তু আমরা এখন ভয়ে নদীতে যেতে পারি না। আমাকে এই গাঙ্গে নদীতে একটু রাত্রে মাছ ভালো হয়, এই জন্য আমরা ডাকাইতে ডরে নদীতে যাইতে পারি না রাত্রে। তার আমরা থাকি নদীতে, আসিও নদীতে, খাইও নদীর ব্যবসা দিয়া, এর উপরে আমাদের নির্ভর। স্যার আমরা যে তারপরে কেমন ডাকাতের অত্যাচারে আমরা তারপরে কেমন নদীতে বাইসা করতে পারি না, ঠিক মতন খাইতে পারি না, ঠিক মতন চাইতে পারি না। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজেল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।